কখনো ভেবেছেন আকাশে সুনিপুণ বিমান চলাচলের পথ আবিষ্কার করল কে, আর কেনই বা বিমান একটি নির্দিষ্ট পথে যাতায়াত করে থাকে? এই বিষয়ে আপনার কৌতূহল যদি আরও এক ধাপ এগিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই হয়তো এটাও ভেবেছেন যে একটি নির্দিষ্ট পথে চলাচল করলেও দুইটি বিমান কেন কখনো মুখোমুখি সংঘর্ষ হয় না। আকাশে বিমান চলাচলের অদৃশ্য পথের এমন খুঁটিনাটি নানা প্রশ্নের উত্তরই থাকছে আজকের এই বিশেষ আয়োজনে। উড়োজাহাজ আবিষ্কার করেন কে? এই প্রশ্নের উত্তরে আমরা যে কেউ এক বাক্যে বলে দিতে পারি, রাইট ব্রাদার্স। কিন্তু এই উড়োজাহাজ চলাচলের রাস্তা আবিষ্কার করেছিল কে? সেই প্রশ্নের উত্তর আমরা কজন জানি? জেনে বেশ অবাক হবেন, উড়োজাহাজ চলাচলের এই অদৃশ্য পথ আবিষ্কার হয়েছিল আরও 100 বছর আগেই। যার আবিষ্কারক ছিলেন একজন জাপানি বিজ্ঞানী ওয়াসিবোরো ওয়েশি। বিমান চলাচলের এই পথগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে পুরো আকাশ খালি পড়ে থাকার পরেও যে কোনো বিমান আসা যাওয়ার জন্য শুধু নির্দিষ্ট একটা পথে অনুসরণ করে থাকে। যেমন ধরা যাক, আমেরিকা থেকে ইউরোপে প্রতিদিন প্রায় 1,500 বিমান ফ্লাই করে। আটলান্টিক মহাসাগরের উপর বিমানগুলোকে সবসময় একটা পথেই চলাচল করতে দেখা যায়, যা অনেকটা বিমানগুলোর জন্য একরকম অদৃশ্য হাইওয়ের মতো। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, প্রত্যেকটা উড়োজাহাজই একে অপরের কাছ থেকে 60 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে, আবার একটি অপরটি থেকে 1000 ফুট উঁচুতে অবস্থান করে। যার অন্যতম কারণ হল ওয়াসিবোরো ওয়েশির আবিষ্কার করা এই অদৃশ্য হাইওয়ে। বলা যায়, এই অদৃশ্য রুটের নিয়মমাফিক চলাচলের কারণেই একাধিক বিমানে কখনো সংঘর্ষ বাধে না। জাপানি বিজ্ঞানী ওয়াসিবোরো ওয়েশি পেশায় একজন আবহাওয়াবিদও ছিলেন। জানা গেছে 1920 সালের দিকে এই বিজ্ঞানী বেলুন ব্যবহার করে খুব সতর্কতার সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। সেই সময় তিনি লক্ষ্য করেন, মাটি থেকে 60 মাইল উপরে ঘন্টায় প্রায় 150 মাইলের তীব্র বায়ুপ্রবাহ হচ্ছে, যে বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিক থেকে ঠেলছে। তবে কোনো এক অজানা কারণে তার আবিষ্কার সেভাবেই পড়ে থাকে। তবে এর ঠিক 25 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই আবিষ্কার ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই সময় জাপান ওই আবিষ্কারকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে 9000 বেলুন বোমা নিক্ষেপ করে, যার মধ্যে 300টি বেলুন বোমাই সেট করা গন্তব্যে গিয়ে পৌঁছায়। জাপানি ওয়াসিবোরো ওয়েশির আবিষ্কার করা এই বায়ুপ্রবাহকে জেট স্ট্রিম বা বায়ুপ্রবাহ বলা হয়। আটলান্টিক মহাসাগরের উত্তরে আকাশপথেই রয়েছে এমন এক জেট স্ট্রিম, আর এ কারণেই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের পথে বিমানগুলো একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে। আর বিমান চলাচলের সময় পাইলটরা জেনে শুনেই তীব্র গতির বায়ুপ্রবাহের দিকে বিমান এগিয়ে নিয়ে যান। এর ফলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানির সাশ্রয় হয়। বিমান উড্ডয়নের সময় রাডারের সাহায্যে এই জেট স্ট্রিম খুঁজে বের করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়ার সময় 6টা পথকে ঠিক করে দেয়া হয়। এখানে বলা যেতে পারে ওয়াসিবোরো ওয়েশি যথাযথভাবে কোনো জেট স্ট্রিম মেপে দেখেছিল।